সারা বছর প্যাকেটের ওই ফ্রোজেন কড়াইশুঁটি রান্না করি, কিন্তু শীতকাল এলে কড়াইশুঁটি ছাড়িয়ে সেই কড়াইশুঁটি রান্না করার স্বাদই একদম আলাদা। তাই আজকে বানিয়ে নিলাম মটর পনির। প্রথমে তাওয়ায় একটু ঘি দিলাম আর সেই ঘিয়ের মধ্যে দিলাম গোটা গরম মশলা। তারপর তাতে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে মিহি করে কাটবার দরকার নেই, আমি বড় বড় করেই কেটেছি, কারণ পরে এটা বাটবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তারপর তাতে দিলাম দুটো টমেটো। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। দিলাম জলটা অ্যাড করবার পর তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম। সব একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে সব কিছু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি এখানে লবণটা অ্যাড করলাম। তারপর সব মিক্স করে নিয়ে চাপা দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে এর জলটা শুকিয়ে গেলে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিহি পেস্ট করে নিলাম। আর নিয়েছি এক বাটি মটর, মানে কড়াইশুঁটি। আমি কড়াইশুঁটি অনেক বেশি পরিমাণ এনে ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই বলে এরকম কালার হয়ে গেছে, বরফ বরফ হয়ে গেছে। মটরটা ফুটন্ত জলে দিয়ে আমি একটু ব্লাঞ্চ করে নিলাম। মশলার মধ্যে নিলাম হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে আর ধনেটা একটু বেশি পরিমাণ নিলাম। কড়াই সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম একটু ঘি। যেই গরম হয়ে গেল তখন একটু গোটা জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। তারপর টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি একটু ফেটিয়ে রাখা দই অ্যাড করে দিলাম। এবার সব একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। সব মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে। মশলা থেকে তেল ছেড়ে এসে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এদিকে পনিরটাও কেটে রেখেছি, আর মশলা থেকে তেল ছেড়ে এলে সেই সময় আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিলাম। মটরটা অ্যাড করবার পর মশলা সহযোগে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ফুটে উঠলে আমি এখানে পনিরগুলো অ্যাড করে দিলাম। আপনারা চাইলে পনিরটা ভাজতেও পারেন, কিন্তু আমি ভাজিনি। সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যখন গ্রেভিটা ফুটে আসবে সেই সময় এখানে আমি লবণটা অ্যাড করে দিলাম। গ্রেভিটা ফুটে যখন দেখবেন ওপর থেকে এরকম তেল ভেসে আসবেন তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। সেই সময় আমি গুঁড়ো গরম মশলা আর কসুরি মেথি অ্যাড করে দিলাম। এটা বানাতে খুব কম সময় লাগে আর খেতেও দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথেই খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই